গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে দেখো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আর একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম। আজকে হচ্ছে সানডে। আর ও এখন একটু যাচ্ছে বাজারে। আমাদের চা খাওয়া হয়ে গেছে আর ও বাজারে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করেই যাচ্ছে, কারণ আগের দিন সানডেতে সে বাজারে কিছু পাওয়াই যাচ্ছিল না বলছিল, তাই ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছে। আর ও বাজার থেকে আসলে তারপরে আমরা ব্রেকফাস্ট করব। আর আজকে ব্রেকফাস্ট করব হচ্ছে পান্তা ভাত, কারণ রাত্রিবেলা আমি ভাত রান্না করে রেখেছিলাম। পান্তা ভাত খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই ভাত রান্না করে আমি রেখেছি। তা পান্তা ভাতটাই খাবো। তা ও আগে বাজার করে নিয়ে আসুক। আর আজকে দেখা যায় কী রান্নাবান্না হয়, আজকে সানডেটা কীভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো পান্তা ভাত খাওয়ার জন্যে আমি ডিমটা ভাজা করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো পান্তা ভাত, এটা বাটির মধ্যে আমি ভাতটা ঢেলে রেখে দিয়েছি। আর হাঁড়িটা মেজে নিয়েছি। আর আলুটা সকালবেলায় সিদ্ধ করেছি, কিন্তু ভাতের মধ্যে আমি রেখে দিয়েছি এইভাবে। আর ও এইমাত্র বাজার করে বাড়ি আসলো। তা কী বাজার করে এনেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর ও এসে খুব গরম লেগে গেছে আর খুব রোদও উঠেছে আজকে, ওই জন্য গরম লাগছে, ওই জন্যে ও খালি গায়ে আছে। তা আমি কি বাজার করে এনেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি দেখাচ্ছি কী কী এনেছে। প্রথমেই দেখো পটল নিয়ে এসেছে। আর এটা হচ্ছে পেয়ারা। আর এই দেখো এর মধ্যে টমেটো আর শসাও নিয়ে এসেছে। আর এটা দেখো, এটা হচ্ছে কেওড়া জল। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা। আর এটা হচ্ছে টক দই। আর এটা হচ্ছে চিকেন নিয়ে এসেছে। দেখো চিকেন। আর আজকে চিকেনের পিস দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে অন্য কিছু হবে, আজকে হচ্ছে বিরিয়ানি হবে। তা ওই জন্যে কেওড়া জল নিয়ে এসেছি, গোলাপ জল আমার আছে ওই জন্যে নিয়ে আসিনি। আর চিকেন এইভাবে কেটে নিয়ে এসেছে। অনেকদিন আমি বিরিয়ানি করিনি আর আজকে করব। তাও আমি একবার নেটে দেখে নেব, আমার ভুলে যাই, আমি রান্না করলে একবার আবার ভুলে যাই। তা দেখে নেব, তারপরে আমি বিরিয়ানিটা করব। অনেকদিন করা হয়নি যেহেতু। তা এখন আগে আমরা ভাতটা খেয়ে নেব, তারপরে রান্না বান্না করব। তা দেখতে থাকো ভিডিওটা। দেখো আমাদের পান্তা ভাত রেডি করে নিয়েছি। আর এদিকে ডিমটা ভাজা করেছি দুটো, আর আলু সিদ্ধটাও মেখে নিয়েছি। আর আগের দিন পান্তা ভাতটা একটু শক্ত শক্ত ছিল, আজকে একটু নরম করেছি ভাতটা আমি। তা দেখা যাক কীরকম লাগে। তা আমরা পান্তা ভাতটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেল, পান্তা ভাত দিয়ে আজকে ব্রেকফাস্ট করলাম। আর খুব ভালো লাগছে, অনেকদিন পরে খেলাম। আর আগে একদিন যেদিন ভিডিও করেছিলাম ওই দিন খেয়েছিলাম, আর আজকে খেলাম। আর এখন রান্নাবান্না সব জোগাড় করব। বিরিয়ানি হবে, একটু টাইমও লাগবে, সব গোছাতে একটু টাইম লাগবে। আর যেহেতু অনেক দিন পরে আমি করছি ওই জন্যে বুঝতে পারছি না। আর ও যেহেতু বাড়িতে আছে ওই জন্যে ও একটু হেল্প করে দেবে আমাকে। তা এখন প্রিপারেশন শুরু করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো এদিকে আমি বিরিয়ানির চালটা ভিজিয়ে দিয়েছি, একটু ভিজিয়ে তো রাখতে হবে আধা ঘন্টা। আর এদিকে দেখো চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি টক দই দিয়ে। চিকেনটা সফটও হয়ে যাবে। আর এবার আমি সব পেঁয়াজ রসুন যা মশলাপাতি লাগবে সেইগুলোই বেছে নেব। এখন রান্নার জন্য যে মশলা লাগবে সব আমি কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ কেটেছি, আর একটা হচ্ছে বেরেস্তার জন্য, আর একটা চিকেনটা রান্না করার জন্য। আর টমেটো কাটা হয়ে গেছে। আর এদিকে আদা রসুন আর শুকনো লঙ্কা জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট হবে। আর এদিকে আলুটাও সিদ্ধ করা হয়েছে, নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি। আর এদিকে দেখো তেলটাও গরম হচ্ছে, বেরেস্তাটা করে নেব। দেখো রাইসের জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটা তেজপাতা আর দুটো এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম জলের মধ্যে। আর জলের মধ্যে দেখো নুন দিয়ে দিলাম 2 চামচ। এবার জলটা গরম হওয়ার জন্য রেখে দেবো, তারপর গরম হয়ে গেলে তারপরে এই চালটা দেব। আর ওইদিকে দেখো বেরেস্তাটাও ভাজা হচ্ছে।
দেখো এদিকে চিকেনটা কষানো হচ্ছে, আর ওদিকে তো বেরেস্তাটা তুলে নিয়েছি, আর এদিকে ভাতটাও 80% মতন হবে, তারপরে নামাবো। প্রায় হয়ে গেছে, ভাতটাও আমি নামিয়ে দেবো। আর ওইদিকে ও চিকেনটা কষাচ্ছে। বিরিয়ানি রাইসটা দেখো রেডি হয়ে গেছে, আর আমি দুটো থালায় ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর ওইদিকে তো চিকেনটা হচ্ছে, চলো তোমাদের দেখাই। দেখো চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে, আর একটুখানি লাগবে। আমাদের রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার বিরিয়ানিটা দমে বসাবো। চিকেনটাও কষানো হয়ে গেছে, অল্প একটু বাকি। চিকেনটা কষানো হয়ে গেলে তারপর দমে বসাবো, তারপর স্নান করে নেবো। আর আজকে প্রচণ্ড গরমও পড়ছে, আর বৃষ্টি হচ্ছে না, রোদ হচ্ছে অল্প অল্প, কিন্তু প্রচণ্ড গরম। যেই কদিন বৃষ্টি হয়েছিল সেই কদিন একটু আবহাওয়াটা ঠান্ডা ছিল, আবার সেই গরম পড়া শুরু হয়ে গেছে। তা দেখতে থাকো, আর বিরিয়ানিটা আমি লেয়ারিং করব, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। এবার আমি বিরিয়ানিটা লেয়ারিং করব, তার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। আর আলুগুলো দেখো চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম, কারণ আলুগুলো ভেজে নেওয়া হয়নি। ওই জন্যে আমি চিকেনের সঙ্গে একটু রান্না করে নিয়েছি, যাতে ফ্লেভারটা ওর মধ্যে চলে যায়। তা এখন দেখো আমি কড়াইয়ের মধ্যে লেয়ারিংটা করব, তার জন্যে হাফ চামচ মতো ঘি দিয়ে নিয়েছি। আর ঘিটা চারিদিকে আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেব। আর এই যে তেজপাতাগুলো নিয়েছি, এইগুলো আমি তলায় সাজিয়ে দেব। আমি কিন্তু যখনই বিরিয়ানি করি এইভাবেই করি। তা আমি ইউটিউবে দেখে নিয়েছিলাম বিরিয়ানির রেসিপি, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। তা ওই জন্যে আমি নিজের মতো করেই করেছি, আর আমি নিজের মতন করেই করি, আর খুব সিম্পলভাবেই করি। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। এবার এই তেজপাতার উপরে আমি খানিকটা রাইস দিয়ে দিচ্ছি, আর চিকেন আর আলু ওর উপরে সাজিয়ে দিচ্ছি। চিকেন আর আলু আমার দেওয়া হয়ে গেছে। এইবার দেখো একটু গ্রেভি আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এবার দেখো এর উপরে আমি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি অল্প করে। আর এর উপরে আমি গোলাপ জল আর কেওড়া জল 1 চামচ মতো করে দিয়ে দেব। এবার দেখো বিরিয়ানি মশলাটা এর উপরে একটু ছড়িয়ে দেবো। আর বিরিয়ানি মশলাটা আমি চিকেন রান্না করার সময় একটু ব্যবহার করেছি, আর কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা আমি এই লেয়ারিং করার সময় দিয়ে দেবো। আর এবার দেখো আবার আমি রাইস দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। আমি কিন্তু বিরিয়ানিটা খুবই সিম্পলভাবেই করি। আমি ইউটিউব দেখে দেখে শিখেছি, কিন্তু আমি নিজের মতো করেই করি। তা খুব ভালো হয়, টেস্টি হয়, কারণ আমার শ্বশুর শাশুড়ি ও যে কবার খেয়েছে সবাই খুবই ভালোই বলেছে। তা দেখো রাইস দেওয়া হয়ে গেছে, এর উপরে আবার আমি চিকেন আর আলু দিয়ে দেবো। এখানে দেখো আমি 3-4 পিস মতো চিকেন দিয়ে দিয়েছি, কারণ এইগুলোই ধরবে, আর বেশি ধরবে না, ওই জন্যে আমি আর বেশি দিলাম না। আর এর উপরে গ্রেভি আমি দিয়ে দিচ্ছি দেখো। আর আমি কিন্তু গ্রেভি একটু বেশি পছন্দ করি বিরিয়ানিতে, ওই জন্যে গ্রেভি একটু বেশি করেই দিচ্ছি। আর আমি এরকম সিম্পলভাবেই বিরিয়ানি করি, কারণ এটা খুবই হেলদি হয়, আর খুব রিচ হয় না, ওই জন্যে শরীরের জন্যেও খুবই ভালো। ওই জন্য আমি সিম্পলভাবেই করি, আর টেস্টিও হয়। দোকানের মতনই টেস্টি হয়, কিন্তু খুবই ভালো হয়। এবার দেখো আমি আবার বেরেস্তা ওর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আবার গোলাপ জল আর কেওড়া জলও দিয়ে দিলাম 1 চামচ করে। আর এরপর দেখো আবার বিরিয়ানি মশলাটাও অল্প করে দিয়ে দিচ্ছি। আর এবার দেখো যে বাকি রাইসগুলো আছে সেগুলো আমি এর উপরে দিয়ে দেবো।
আমার লাস্ট লেয়ারিং করা হয়ে গেছে, আর এর উপরে এবার আমি যে বাদবাকি ব্রেস্তাগুলো আছে সেইগুলো দিয়ে দেব। আর অল্প একটু বিরিয়ানি মশলাও আছে, সেটাও আমি দিয়ে দেবো এর উপরে। আর এবার এর উপরে একটু গ্রেভি দিয়ে দেবো। আর এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। আর ঘি কিন্তু আমি সেই প্রথমেই দিয়েছিলাম হাফ চামচ মতো, যাতে তলায় আটকে না যায়। আর এই উপরেই দিলাম 1 চামচ। আর ঘি বেশি একটা দিলাম না, আমি প্রত্যেক লেয়ারে আমি কিন্তু ঘি দিই না, কারণ গ্রিস হয়ে যায় ওই জন্যেই। আর এবার দেখো আমি ঢাকা দিয়ে নিলাম। আর এবার দেখো আমি দমে বসিয়ে দেবো এটা। আর এই যে থালাটা, এটা হচ্ছে আমার কড়াইয়ের একদম মাপে, ওই জন্যই কিন্তু আটা মেখে আর দিতে হয় না। আর এবার দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর আমি ডাইরেক্ট কিন্তু কড়াইটা বসিয়ে দেবো, আর একদম অল্প আছে, একদম লো ফ্লেমে আমি রেখে দেবো এটা 15 মিনিট মতো। তখন আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলাম, আর ওকে বলেছিলাম 15 মিনিট পরে বন্ধ করে দিতে। তো 15 মিনিট পরে বন্ধ করে দিয়েছিল। আর আমি স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি। আর ও তারপরে গেছিলো স্নান করতে, ও স্নান করে চলেও এসেছে। তা এখন ওটা খুলবো, দেখবো কেমন হয়েছে। আর ওইভাবেই বন্ধ, শুধু গ্যাসটাই বন্ধ করে রাখতে বলেছিলাম, আর খোলাও হয়নি, সেইভাবেই আছে। তা এখন দেখবো কেমন হয়েছে। আর অনেকদিন পরে করলাম তো একটু ভয় ভয় করছে যে ভালো হয়েছে কিনা। আর ওর অনেকদিন দিয়ে খেতে ইচ্ছা হচ্ছে, আমারও খেতে ইচ্ছা হচ্ছে। আর আজকে দেখো খুব গরমও পড়েছে, জানি না কি হবে। আমরা তো বেশি রিচ খাবার মানে গরমে সহ্য করতে পারি না, দুজনেই সহ্য করতে পারি না খুব একটা। দেখা যাক, অল্প করেই খাবো। আর প্রথমত দেখি বিরিয়ানিটা আগে কেমন হয়েছে। আর বিরিয়ানিতে তোমরা দেখেছো যে মিঠা আতর আমি দিইনি, কারণ আতরের গন্ধটা আমরা দুজনেই একদমই সহ্য করতে পারি না, ওই জন্যই দিইনি। শুধু গোলাপ জল কেওড়া জল দিয়েছি, আর কিছুই দিইনি। তা এখন দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখো বিরিয়ানিটা নিয়ে এলাম, আর এখনো প্রচন্ড গরম। তোমাদেরকে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কেমন হলো, আমি এখনো দেখিনি, খুব গরম। দেখো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বিরিয়ানি থেকে। দেখো বিরিয়ানি আমি দুটো প্লেটে বেড়ে নিয়েছি, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ও বলছিল খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর দেখা যাক, খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো সুন্দর করে প্লেটিং করে নিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করবো, দেখি কেমন হয়েছে। খেয়ে তারপর তোমাদের বলছি যে কেমন হলো। আমরা দেখো খেতে বসে গেছি, আর দেখি কেমন হলো খেয়ে। আর ও কি বলে সেটাও দেখি। ও তো বলছে খুব সুন্দর হয়েছে, একদম দোকানের মতনই হয়েছে। আর এই জায়গাটা আমি মিউট করে দিয়েছি, কারণ বাইরে খুবই আওয়াজ হচ্ছিল, ওই জন্যেই আমি মিউট করে দিয়েছি। ও বলছিল খুবই টেস্টি হয়েছে, একদম দোকানের মতনই, সত্যি গন্ধটাও বেরোচ্ছিল। আমি নিজে করেছি বলে না, কিন্তু খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছিল দোকানের বিরিয়ানি খাচ্ছি, এরকমই মনে হচ্ছিল। তোমরা হয়তো অনেকেই ভালো ভালো বিরিয়ানি করতে পারো, কিন্তু আমি কিন্তু এরকম সিম্পলভাবেই করি। তা যারা না পারো তারা এইভাবে একবার ট্রাই করে দেখো, সত্যি খুব ভালো হবে। আর যারা একদম পারেও না তারা এইভাবে করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর সময়ও খুবই কম লাগে।
আর বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছিল। লবণ তারপরে ঝাল সব কিছু একদম পারফেক্ট, ওই জন্যই বেশি ভালো লাগছিল খেতে। আমরা এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর ওর তো খুবই গরম লাগছে আর বলছে খাওয়াও বেশি হয়ে গেছে। তা ও কিন্তু বেশি খাইনি, তা ওর খুব গরম লাগছে, ওই জন্য একটু জানলা ধারে গিয়ে দাঁড়িয়ে আছে বাইরে। আর আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তাহলে তোমরা দেখতেই পেলে আজকের সানডেটা আমাদের কীভাবে কাটলো। আর বিকালে যদি বৃষ্টি না হয় তাহলে কোথাও হয়তো বেরোতে পারি, তা দেখা যাক, যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিন্তু আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।